আমাদের আশেপাশে আমরা নানান ধরনের জীবজন্তু দেখতে পাই, কিন্তু এই প্রাণীগুলি যদি স্বাভাবিক আকারের থেকে বড় হয় তাহলে আমাদের ভয় পাওয়াটাই স্বাভাবিক। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা কিছু বৃহৎ এবং বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের নিয়ে আলোচনা করব, যাদের মধ্যে কিছু প্রাণী বিলুপ্ত হয়ে গেছে এবং কিছু প্রাণীর অস্তিত্ব এখনো রয়েছে। এই প্রাণীগুলিকে দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এবং চিন্তায় পড়ে যাবেন, এত বড় প্রাণী কি সত্যিই হয়? এই ভিডিওটিতে সবথেকে বড় এবং আশ্চর্য প্রাণীটিকে ভিডিওর শেষে দেখানো হয়েছে, যার ওজন 2800 মানুষের সমান। তাই এই প্রাণীগুলিকে দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিংহ, পৃথিবীর সবথেকে বড় সিংহ। হারকিউলাস নামে এই সিংহটি পৃথিবীর সবথেকে বড় সিংহ। এর ওজন প্রায় 420 কেজি এবং 6 ফুট উঁচু এবং 12 ফিট লম্বা। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই সিংহটির নাম আছে। এই সিংহটি প্রতি ঘন্টায় প্রায় 80 কিলোমিটার গতিতে দৌড়তে পারে এবং 1 মণের বেশি মাংস খায় এই সিংহটি। কুমির, পৃথিবীর সবথেকে বড় কুমির। 458 কেজির এই কুমিরটি 15 ফিট 9 ইঞ্চি লম্বা। এই কুমিরটিকে একটি পরিবারের 5 জন সদস্য মিলে শিকার করেন। এই কুমিরটি এত বড় হওয়ার কারণে তাদের প্রায় 5 ঘন্টা সময় লাগে এই কুমিরটিকে শিকার করতে, তাও আবার বন্দুক দিয়ে। কিন্তু খালি হাতে শিকার করতে গেলে হয়তো এই 5 জন উল্টে কুমিরের শিকার হয়ে যেত। মনে করা হয় যে এই কুমিরটির বয়স 28 থেকে 30 বছর। এই কুমিরের দেহাবশেষকে আমেরিকার একটি মিউজিয়ামে রাখা হয়েছে। সবথেকে বড় হাঙর, একটা নৌকার মতো বড় হাঙরের কথা ভাবা এক দুঃস্বপ্নের মতো, কিন্তু এমন প্রাণী সত্যিই ছিল, যা মেগালোডন নামে পরিচিত। মেগালোডন লম্বায় 69 ফিট বা 18 মিটার এবং এর ওজন প্রায় 20 টনের কাছাকাছি। এই হাঙরের মুখ এত বড় হতো যে ছোট নৌকা পর্যন্ত গিলে ফেলতে পারত। 1909 সালে এক গবেষক মেগালোডনের জীবাশ্ম নিয়ে গবেষণা করে এই তথ্য পেয়েছে যে মেগালোডনের চোয়ালের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে থাকতে পারবে। বিজ্ঞানীদের মতে মেগালোডন এত বড় ছিল যে তারা মাছ এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর সমস্ত প্রজাতিকে শেষ করে ফেলেছিল। মেগালোডনকে আজকের সময় গ্রেট হোয়াইট শার্কের পূর্বপুরুষ বলে মনে করা হয়, যারা বর্তমানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম। মুরগি, পৃথিবীর সবথেকে বড় মুরগি। 2017 সালে চীনের এক ফেসবুক পেজে এই মুরগিটির ভিডিও প্রকাশ হয়, যেটা দেখে সকলের হোশ উড়ে যায়। কারণ এই মুরগিটি এত বড় ছিল যে প্রথমে দেখে বিশ্বাস করা কঠিন হবে যে এত বড় মুরগি কি সত্যিই আছে নাকি আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। প্রায় 10 কেজির এই মুরগিটি একটি ছোট বাচ্চার থেকে অনেক বড়। এই মুরগিটি লম্বায় প্রায় 2.8 ফিট। ব্রাহ্মা জাতের এই মুরগিটি তার ওজন এবং উচ্চতার জন্য দুনিয়ার সবথেকে বড় মুরগি ও ভারী মুরগির খেতাব জিতে নিয়েছে। সবথেকে বড় সাপ, পৃথিবীর সবথেকে বড় সাপটার নামটাই অনেক বড়, যা হলো টাইটানোবোয়া হেরোজেনেসিস। আপনি এমন একটা সাপের কথা ভাবুন যেটা এত বড় আর এত লম্বা যে একটা ডাইনোসরকে ধরে খেয়ে ফেলতে পারবে। হ্যাঁ, এমন বিশাল আকৃতির সাপ সত্যি একসময় পৃথিবীতে ছিল। এটি টাইটানোবোয়া নামে পরিচিত। বিজ্ঞানীরা মনে করেন যে এই সাপটি 42 ফিট বা 12.8 মিটার লম্বা ছিল এবং এর ওজন হতো প্রায় 1 টন। মনে করা হতো টাইটানোবোয়া ডাইনোসরকেও শিকার করে ফেলতো, কারণ এদের অস্তিত্ব 58 থেকে 60 মিলিয়ন বছর পূর্বে ছিল। বিজ্ঞানীদের মতে ওই সময় এর থেকেও বড় সাপ এই পৃথিবীতে ছিল, যাদের সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। কচ্ছপ, পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ। গালাপাগোস প্রজাতির এই কচ্ছপটি পৃথিবীর সবথেকে বড় কচ্ছপ। এই কচ্ছপটির ওজন প্রায় 400 কেজি বা 10 মণ। এটি লম্বায় প্রায় 6 ফিট 1 ইঞ্চ। এই কচ্ছপটি কত বড় সাইজের সেটা এই পাশে বসা মানুষটিকে দেখে ধারণা করে নিতে পারবেন। এই প্রজাতির কচ্ছপের জীবনকাল প্রায় 80 থেকে 120 বছর পর্যন্ত হয়ে থাকে, আর এই কচ্ছপটির বয়স প্রায় 105 বছর। সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপের অনেক চাহিদা, আর এই কারণে 1996 সালে এখান থেকে প্রায় 75টি কচ্ছপ চুরি হয়ে যায়। মেরু ভাল্লুক, বিশ্বের বৃহত্তম স্থলচর শিকারী প্রাণী মেরু ভাল্লুক। শ্বেতবর্ণের এই প্রাণীগুলো বরফে ঢাকা উত্তর মেরু অঞ্চলে বসবাস করে। মাংসাশী এই প্রাণীটি খাদ্য হিসাবে বন্য গরু এবং হরিণ শিকার করে।
আর মানুষের দেহ থেকে মাথা আলাদা করতে এদের পায়ের একটা থাবাই যথেষ্ট। 7 থেকে 9 ফুট লম্বা এই প্রাণীগুলির সামনের পায়ে 3.5 ইঞ্চি লম্বা 5টি করে ধারালো নখ আছে। প্রাপ্তবয়স্ক পুরুষ মেরু ভাল্লুকের ওজন প্রায় 700 কেজি পর্যন্ত হতে পারে। সব থেকে বড় ডাইনোসর অ্যাম্পিসিলিয়াস নামের এই বিশাল প্রাণীটি আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া সবথেকে বড় প্রাণী। গবেষকদের মতে অ্যাম্পিসিলিয়াস জোরাসিক কালে উত্তর আমেরিকাতে বসবাসকারী তৃণভোজী প্রাণী ছিল, যার জীবাশ্ম কলোরাডো, ভিয়েতনাম এবং জিম্বাবুয়ের মতো জায়গাতে খুঁজে পাওয়া গেছে। এই প্রাণীটি আনুমানিক 200 মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এই ডাইনোসরের গলা অনেক লম্বা হতো। বিজ্ঞানীদের অনুমান এদের ওজন ছিল প্রায় 111 টন এবং 30 ফিট বা 10 মিটার লম্বা ছিল। এর অর্থ এই প্রাণী আকারে কোনো ঘর বা কোনো ছোট অফিস বিল্ডিংয়ের মতো ছিল। অ্যাম্পিসিলিয়াস গাছপালার ওপর নির্ভরশীল এক শান্ত এবং বিশাল আকৃতির একটি প্রাণী ছিল, যার বিশাল আকৃতির জন্য এদের প্রাকৃতিক তেমন কোনো শত্রু ছিল না। আর এই জন্যই এই অ্যাম্পিসিলিয়াস অনেক দিন পর্যন্ত বেঁচে থাকতে পারত। কৃষ্ণগন্ডার আফ্রিকার অধিবাসী কৃষ্ণগন্ডার নামের সাথে কৃষ্ণ থাকলেও এর রং সাধারণত বাদামি থেকে ছাই রঙের হয়। গন্ডারের দৃষ্টিশক্তি ভীষণ দুর্বল হওয়ায় এরা অল্পতেই চমকে ওঠে, আর চমকে উঠলে গন্ডারের মেজাজ সম্পর্কে কোনো পূর্বাভাস দেওয়া খুবই কঠিন ব্যাপার। তবে অধিকাংশ ক্ষেত্রে গন্ডারটি চমকে যাওয়ার কারণটির দিকেই তেড়ে আসবে। প্রাপ্তবয়স্ক পুরুষ গন্ডারের ওজন প্রায় 3000 কেজি বা 3 টন পর্যন্ত হতে পারে। দাঁড়ানো অবস্থায় এর উচ্চতা প্রায় 6 ফুট এবং নাকের ডগা থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য 12.5 ফুট পর্যন্ত হয়। তেড়ে আসা গন্ডারের আঘাতে একটি ভারী জিপগাড়ি উল্টে যেতে পারে। কুকুর পৃথিবীর সবথেকে বড় কুকুর। আমাদের আশেপাশে প্রায় অনেক কুকুর দেখতে পাই, সেটা সাধারণ ব্যাপার। কিন্তু যদি আপনার সামনে হঠাৎ করে এমন একটি কুকুর চলে আসে যেটি লম্বায় আপনার থেকেও অনেক বড়, তাহলে আপনার ভয় পাওয়াটাই স্বাভাবিক। জিউস নামের এই কুকুরটি পৃথিবীর সবথেকে বড় এবং লম্বা কুকুর। এই কুকুরটির উচ্চতা প্রায় 44 ইঞ্চ এবং এই কুকুরটি 2 পায়ের ওপর ভর দিয়ে নিজেকে প্রায় 7 ফিট পর্যন্ত লম্বা করতে পারে, যেটা কুকুরের আকার হিসাবে সত্যিই অনেক বিশাল। এই কুকুরটি 2013 সালে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সবথেকে বড় কুকুর হিসাবে নাম অর্জন করেছে। কিন্তু দুর্ভাগ্য, এই কুকুরটি 2015 সালে মারা যায়। তখন এই কুকুরটির বয়স ছিল মাত্র 5 বছর। সবথেকে বড় পাখি। আসুন পরিচিত হই এলিফ্যান্ট বার্ডের সাথে, যাকে পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় পাখি হিসাবে মনে করা হয়। এই পাখির ইতিহাস খুব বেশি পুরনো নয়। আপনি জেনে আশ্চর্য হবেন, মাত্র 300 বছর আগেই এই পাখির অস্তিত্ব ছিল। এই পাখি লম্বায় 10 ফিট বা 3 মিটার এবং এর ওজন ছিল প্রায় 880 পাউন্ড বা 400 কেজি। এমন মনে করা হয় যে কমপক্ষে এই পাখির 4টি প্রজাতি ছিল। এই বিশাল পাখিটি 1700 শতাব্দীর মধ্যেই বিলুপ্ত হয়ে যায়। এটা সেই সময় বিলুপ্ত হয়ে যায় যখন ইউরোপের সামুদ্রিক দস্যুরা ম্যাডাগাস্কারে বন্দুকের আবিষ্কার করতে শুরু করেছিল। এর অর্থ মানুষের হাতে বন্দুক আসার পরেই এই পাখিকে খুব দ্রুত শিকার করা হয়েছিল, যার ফলে এই পাখিটির অস্তিত্ব একেবারেই মুছে যায়। বন্দুক আসার পর মানুষ এই পাখিটিকে পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত করে দিয়েছে। আমরা চাইলেও আর কখনো এই পাখিটিকে দেখতে পাবো না। নীল তিমি পৃথিবীর সবথেকে বড় প্রাণী। আমরা হয়তো সবাই জানি ব্লু হোয়েল অথবা নীল তিমি এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় প্রাণী। যদিও তিমিকে মাছ বলা হয়, কিন্তু এরা মোটেও মাছ নয়, বরং মানুষের মতন স্তন্যপায়ী। পৃথিবীর সবথেকে বড় নীল তিমির ওজন এবং আকার সম্পর্কে জানলে আপনি হয়তো চমকে যাবেন। পৃথিবীর সবথেকে বড় নীল তিমি প্রায় 80 থেকে 100 ফিট লম্বা, যেটা প্রায় লম্বায় আমাদের দেশের 18টি মানুষের সমান, এবং এর ওজন প্রায় 173 টন, যেটা আমাদের দেশের প্রায় 2800 মানুষের গড় ওজনের সমান, অথবা এর ওজন প্রায় 30টি হাতির সমান ভারী। তাহলে বন্ধুরা, আপনি বুঝতেই পাচ্ছেন এটা কত বড় এবং কত ভারী একটি প্রাণী। এর কাছে আমাদের আকৃতি কত তুচ্ছ, কিন্তু তবুও আমরা ক্ষমতার জোরে কত অন্যায় অত্যাচার করি মানুষ এবং অন্যান্য প্রাণীর ওপর। সৃষ্টিকর্তা যদি আমাদের এই প্রাণীটির মতো বিশাল আকৃতির তৈরি করতেন, তাহলে বুঝি আমরা অহংকারে কত অন্যায় অত্যাচার করতাম কে জানে।
তো বন্ধুরা এরকমই আরো অজানা নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে আমাদের নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আজকের মতো এতটাই, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।